শুভ সকাল আমার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, আর আমরা ভালো আছি। গড়বেতার ছোট্ট একটা গ্রাম থেকে আমি দোলন আবারও চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। সকালবেলা ঘুমের থেকে উঠে আগে ডোয়ায় যে চটগুলো বেছানো ছিল সেগুলো আগে তুলে নিচ্ছি। কালকে রাত্রিবেলা বৃষ্টির জন্য এগুলো দিয়ে রাখছিলাম যাতে ডোয়াটা না ভেঙে যায়। আর বৃষ্টির জল পেলে না সরাসরি ডোয়াটা সত্যিই ভেঙে যায়, ফাটল ধরে। এই জন্য আমি চটগুলো ওর উপর বিছিয়ে রাখি। আমি মুরগির ঘরের দরজাটা খুলে দিলাম। মুরগিগুলো এত পরিমাণে ডাকাডাকি করছিল যে কি বলবো। একটা দিদিভাই আমাকে কমেন্ট করেছিল আমি নাকি খুব ঘন কথা বলি। সত্যি দিদিভাই, আমি সত্যি খুব ঘন কথা বলি। আমার বাড়ির লোকও তাই বলে। এটা আমার ছোটোবেলার থেকে অভ্যেস যে আমি খুব ঘন কথা বলি। এই ভিডিওটাতে চেষ্টা করব একটু আস্তে আস্তে কথা বলার জন্য, কিন্তু পারবো কি না বলতে পারছি না। যাই হোক, আমি ওইদিকে মুরগি ঘরের দরজাটা খুলে দিয়েছি, এখন আমি ঝাড় দিয়ে নেবো। কালকে বৃষ্টির জন্য না আজকে আর সেরকম বালি নেই উঠোনে, আর শুধু পাতা পড়ে আছে। আর যেহেতু এখন বৃষ্টির জন্য গরুগুলো ঘরে থাকে, সেই জন্য এই যে গরুর জায়গাটাতে আর গোবর থাকে না, তাই আমি ঝাড় দিয়ে নিয়ে চলে যাচ্ছি। আর এখনো পর্যন্ত ঘুম থেকে উঠিনি। জানো তো বন্ধুরা, সামনেই একটা নিম গাছ আছে। আর এই নিম গাছটাতে আগে নিম পাতা পড়তো, তারপরে ফুল পড়তো, আর এখন পড়ে ফল। এত পরিমাণে ফল পড়ে যে কি বলবো। আর ফল পড়া মানেই সে মাছি আসে, প্রচুর নোংরা হয় জায়গাটা। কালকে বৃষ্টির জন্য পাতাগুলো সব বৃষ্টির জলে ধুয়ে গেল, কিছু কিছু পাতা না রয়ে গেছে। যে পাতাগুলো নারকেলের ঝাঁটা ছাড়া যাবে না, আমাদের যে বনের ঝাঁটাটা ছিল সেই ঝাঁটাটা ভিজে গেছে। সেই ভিজে যাওয়ার জন্য সে খুব নরম হয়ে গেছে, সেই জন্য সেই ঝাঁটাটা দিয়ে ঝাড় দিলাম না। আর মা ঘুমের থেকে উঠেছে, এখন ঘুমের থেকে উঠে আগে চলে গেছে গরুর ঘরে। গরু যদি না বার করে, সে গরুরও গোল ঘরে ডাকাডাকি করছে। কালকে বৃষ্টির জন্য সবাই একটু শান্তিতে ঘুমোতে পারে। বৃষ্টি হলে গরমে তো ঘুম হয় না, এত পরিমাণে গরম। এখনও কিন্তু আকাশে মেঘ করছে, ভাবছি যে জল হয়তো দেবে না। কারেন্টও যাবো হচ্ছে, দেখি জল ছেড়ে দিচ্ছে। কালকে এত ঝড় বৃষ্টির পরেও দেখি জল পড়ছে যখন, তাই ভাবলাম আগে বোতলগুলো ভরে নিই। খাওয়ার জলটা তো থাকবে, অন্য কথা তো যেতে হবে না। সেই জন্য আগে বোতলগুলো আমি বার করে নিয়েছি। আর মুরগিগুলো শুধুই আসছে, ভাবছে হয়তো আমাদের খেতে দেবে। কলের পাড়টা অনেক নোংরা ছিল, বালি তারপরে পাতা পড়েছিল। পাতাগুলো আমি ঝাড় দিয়ে নিয়ে চলে গেছি, কিন্তু বালিটা ছিল, তাই আমি বালতিতে করে জল নিয়ে আগে বালিটা ভালো করে ধুয়ে নিচ্ছি। বালি থাকলে না কাজ করতে কীরকম একটা গা ঘিন করে, সেই জন্য আগে বালিটা ভালো করে ধুয়ে নিচ্ছি। তারপর বোতলগুলো আমি ভরবো। মেয়েকে তুলে দিয়েছিলাম আমি যখন উঠেছি, মেয়েকে অনেকক্ষণ ব্রাশ দিয়ে দিচ্ছি, কিন্তু সে কিছুতেই ব্রাশ করবে না। এই দিক ওদিকে ঘুরে বেড়াচ্ছে, এত বদমাইশি করে যে তাকে নিয়ে আর পারা যায় না। আর আমাদের যেহেতু মাঠে মনীষ কামিন থাকে, রান্নার কাজের জন্য বিশেষ করে জল লাগে, তখন অন্য জায়গা থেকে জল আনতে অনেকটা কষ্ট হয়, সেই জন্য আগে ভাগে জলটা আমি তুলে রাখি। আজকে আমাদের মাঠে ধান বাঁধা হচ্ছে। আজকে সত্যি আমাদের মাঠে মনীষ আছে, কামিন আছে, তাই জন্য বিশেষ করে জলটা লাগবে। আর পরে দেখলাম যে কারেন্ট যায়নি, কারেন্টটা ছিল। ওদিকে সব কাজ টাজ গুছিয়ে এসে আমি এখানেই গাড়ি খালি করছি। গাড়িতে অনেক কাঠের টুকরো ছিল। এই কাঠের টুকরোগুলো হলো আমার শ্বশুরমশাইয়ের যে দরজা জানলা বানাবে সেই কাঠের টুকরো। সেই জন্য এই গাড়িটা চলে যাবে সেই ধান যেখানে বাঁধা হচ্ছে সেইখানে ধান আনতে যাবে। তাই আমি কাঠগুলো খালি করে দিচ্ছি যাতে তাড়াতাড়ি যেতে পারে। ওইখানে ধান বাঁধা হচ্ছে, ধান শুকনো করছে। কালকে বৃষ্টির জন্য সব ধান ভিজে গেল, সেগুলো জলের থেকে তুলে তুলে ধানগুলো শুকনো করে তারপরে বেঁধে দিচ্ছে একবারে। আর এখানে আমরা তিনজন আছি, আমি, আমার বর আর আমার মেয়ে। ও কিন্তু আস্তে আস্তে করে কাজ করে দিচ্ছে, কাঠগুলো নামিয়ে দিচ্ছে। আর এই যে এত বড় হাঁড়িটা আমি লেপ দিচ্ছি, আর এখানে আমি ছাই দিচ্ছি হাঁড়িতে, কারণ ছাই দিলে খুব তাড়াতাড়ি উঠে যায়, সেই জন্য আমি ছাই দিয়ে দিচ্ছি। অনেকগুলো মনীষ কামিন আছে যেহেতু, সেই জন্য আমি তাড়াতাড়ি করে লেপ দিয়ে ভাত বসিয়ে দেবো। ভাত রান্না করে আমি আবার ওইদিকে রান্না করে পাঠাতে হবে। আজকে আমাদের একটা জায়গায় নিমন্ত্রণ আছে, তা তোমাদেরকে বলবো আমি কোথায় নিমন্ত্রণে যাব। এটা বলে রাখি, আজকে আমি যাবো একজন ইউটিউবারের বাড়ি। সে আমার ভাই হয় সম্পর্কে, সেখানে আসে নিমন্ত্রণ। আর দাদু এক পাশে বসে খড় দিয়ে ছোটা বানাচ্ছে, ধানগুলো যেগুলো দিয়ে বাঁধবে না সেই দড়ি বাঁধাচ্ছে বসে বসে। আর আমি এদিকে চায়ের বাসনটা সব ধুয়ে নিয়ে আসছি, তাই এখন এগুলো আমি গুছিয়ে গুছিয়ে রেখে দিই। যতই কাজ থাকুক না কেন, এগুলো গুছিয়ে না রাখলে রান্নাঘরটা সৌন্দর্য আসে না। আর যত এলোমেলো করে রাখবে তত খারাপ দেখাবে। সেজন্য আমি আগে চায়ের বাসনগুলো আগে গুছিয়ে গুছিয়ে রেখে দিচ্ছি, তারপর আমি আমার কাজ করব। ওইদিকে আমি ভাত বসিয়ে দিয়েছিলাম, দেখো আমার এখন ভাত হয়ে গেছে।
আজকে আমি রান্না করব পাঙাশ মাছের ঝোল। সেই পাঙাশ মাছটা ছিল 2 কেজি ওজনের, কিন্তু আমাদের সেখান থেকে কেটে 500 নিয়েছিল, কারণ আজকে যেহেতু আমরা নিমন্ত্রণ খেতে যাবো তো, আর বেশি মাছ নেয়নি আজকে। আর বেগুনের ভাজা করেছিলাম আর আলুর বড়া করেছিলাম, এগুলো দিয়ে আমি পাঠিয়ে দিয়েছিলাম। তা আজকে যেহেতু আর বিশেষ কিছু রান্না করব না, আমার 9টা-10টার মধ্যে রান্না হয়ে গেছিলো, তাই বাকিটা সময় কী করবো, সেই জন্য আমি রান্নাঘরটা গোবর মাটি দিয়ে লেপে নিচ্ছি। ভয়েস দিতে দিতে না অনেক সময় আটকে যায়, কথাগুলো হয়তো ভালো করে বোঝা যায় না। প্লিজ তোমরা কিছু মনে করো না বন্ধুরা, কারণ অনেক কষ্ট করে ভিডিওটা ভয়েস দিতে হয়। আমাদের গ্রাম অঞ্চলে তো অনেক দিক থেকে অনেক রকম আওয়াজ আসে, অনেক চেষ্টা করে সেগুলো আটকাতে পারি না আমি। প্লিজ তোমরা কিছু মনে করো না। আজকে যাব একটা ইউটিউবারের বাড়ি, সম্পর্কে ভাই হচ্ছে নন্দী কৃষি ভাণ্ডার, সবাই চেনো নিশ্চয়ই। সে বীজের ব্যবসা করে, আমাদের এখানেই বাড়ি, আমাদের একটা গ্রামের পর। সম্পর্কে আমার ভাই হয় আর আমার দেওরের ফ্রেন্ডস হয়, ওরা দুজন বন্ধু আমাদের বাড়িও আসছিল, খাওয়া দাওয়া করে গেছে। নন্দী কৃষি ভাণ্ডার বলতে বাংলাদেশের মানুষ এখান থেকে বীজ নিয়ে যায়, এখান থেকে শশার বীজ নিয়ে যায়, সেখানে চাষ করে। আর সত্যি কথা বলতে কি, নন্দী কৃষি ভাণ্ডার এখন এত বড় ইউটিউবার যে চারিদিকে তার বীজ ছড়িয়ে গেছে। আমার ডোয়াটা প্রায় ল্যাপা হয়ে গেছে, আর খুব গরম আর খুব রোদ্দুর লাগছিল। আমাদের উঠোনে একটু কাদা নেই, কারণ আমাদের সকাল থেকে এত রোদ্দুর ছিল, সেই জন্য উঠোনটা পুরো শুকিয়ে যায়। আর এখন গ্রীষ্মকালে কাদা থাকে না, থাকে বর্ষাকালে। এই যে বাজু নিয়েছি, এই বাজুটা হচ্ছে সুমনের মেয়ের জন্য, কারণ আজকে ওর মেয়ের মুখে ভাত, আর সেই জন্য আমরা নিমন্ত্রিত। বাজুটা কেমন হয়েছে তোমরা কিন্তু বলো। অন্য কিছু দেওয়ার ইচ্ছে ছিল, কিন্তু দিতে পারলাম না। আর আমি পুরো রেডি হয়ে গেছি, মা আর মেয়ে সবাই রেডি। আমরা এখন চলে যাব ভাইদের বাড়ি। আমরা চলে এসেছি সুমনদের বাড়ি, আর এখানে এসে দেখি সবাই ফটোশ্যুট চলছে। ওর বন্ধু বান্ধব যাচ্ছিলো সবাই, ফটোশ্যুট চলছে ওদের। আর সেখানে গেলাম না, আমরা এক সাইডে বসলাম, খুব গরম ছিল, এখানে পাখা লাগানো ছিল, সেই জন্য এখানে এসে বসেছিলাম একটু। আর আমরা নিমন্ত্রণ বাড়ি গেছিলাম, আমি, দাদু, মা আর সোনু। ভাই তো আলাদাভাবে ওর ইনভাইট ছিলই, সেই জন্য আলাদা আসছিলো। আমাদেরকে ঘরে ডাকলো মিষ্টি খাওয়ার জন্য, যে দেখি পুচকুটা কি কান্নাকাটি করছে, ওরে বাবারে কি কিউট না। তা এর জন্য এখানে আসা, আর ওকে গিফটটা দিয়ে দিলাম। ওকে গিফটটা দিয়ে আমরা চলে এসেছি খাওয়ার জন্য। দাদু আর সোনু এখানে বসে আছে যে কখন খাবার দেবে। তা যদিও আমরা সিট পেলাম, তাদের যে খাবার দিচ্ছেন এখনও। সোনু আর মা বসেছে একদিকে, আমি আর দাদু বসেছিলাম একদিকে। আর এখানে দিয়েছিল প্লেট, তারপরে কলা পাতা, খুব ভিআইপি আইটেম করেছিল আর কি, গ্রামে অঞ্চলে এসব দেখা যায় না। আর এটা ছিল পনির সাথে, খুব ভালো আইটেম ছিল। তারপর ভাবলাম খাওয়া দাওয়া শেষে একটু সুমনের সাথে দেখা করি, কিন্তু তাও দেখি এখানে সুমনের সাথে ফটোশ্যুট চলছে, তাই দেখা না করেই বাড়ি চলে গেলাম। মা শীতলা মায়ের কাছে মানসিক করেছিল যাতে আজকে বৃষ্টিটা না হয়, ভালোভাবে যেন ধানটা তুলে নিতে পারি। সত্যি সত্যি ঠাকুরের ইচ্ছা আজকে বিকেলে কোনো বৃষ্টি হয়নি। আর এসে দেখি আমার বড় গাড়িতে করে ধান নিয়ে চলে আসছে। তা আজকে ভিডিওটা এখানেই শেষ করলাম, দেখা হবে আরও নতুন নতুন ভিডিওতে। তোমরা পাশে থেকো বন্ধুরা।